নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। প্রথমেই বলি, আজকে ডুরান্ড কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির সাথে। ম্যাচটা শুরু হবে বিকেল 4টে দিয়ে। খেলাটা দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। তো আজকের ম্যাচে অবশ্যই মোহনবাগান ফেভারিট হিসেবে নামবে, যেখানে মলিনা হয়তো আজকে 3-5-2 ফরমেশনে খেলাতে পারে, যেখানে গোলে থাকবে বিশাল কাইথ, তিনজন ডিফেন্ডার, লেফট ব্যাকে সুভাশিস বসু, সেন্টার ব্যাকে টম অলরেড, কারণ আলবার্তো রড্রিগেজের একটা হালকা চোট রয়েছে। রাইট ব্যাকে খেলতে পারে দীপেন্দু বিশ্বাস। পাঁচজন মিডফিল্ডার হতে পারে, লেফট উইংয়ে লিস্টন কোলাসো, রাইট উইংয়ে মনবীর সিং, সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারেন গেগ স্টুয়ার্ট অথবা ডিমি, আর আপুইয়া এবং সাহাল। দুজন ফরওয়ার্ড হতে পারে জেসন কামিংস এবং সুহেল ভাট। তো এই গেল ফার্স্ট 11 প্রেডিকশন। দেখা যাক এবার আজকের ম্যাচে কি হয়। এরপর যদি একটা খবরের কথা বলি, তো লখনৌতে খুব সম্ভবত আবার একটা ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ হতে চলেছে। ম্যাচটা হবে 2রা সেপ্টেম্বর কেডি সিং বাবু স্টেডিয়ামে। মূলত AIFF চ্যারিটির জন্য ম্যাচটা করাচ্ছে। ইউপি স্পোর্টস ডিরেক্টর আরপি সিং জানিয়েছেন মাঠে ফ্লাড লাইট বসানো হচ্ছে এবং মাঠটা রিপেয়ার করা হচ্ছে, যাতে ভালোভাবে ডার্বিটা অর্গানাইজ করানো যায়। তো 2রা সেপ্টেম্বর আবার একটা ডার্বি দেখতে চলেছে ফ্যানরা, তবে এটা হবে ভিন রাজ্যে এবং একটা চ্যারিটি ম্যাচ হবে। এই খেলাটায় আশা করা হচ্ছে 10,000-এর বেশি লোক হবে। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো খেলনাওয়ের আশিস নেগি জানিয়েছেন মোহনবাগান প্রীতম কোটালকে পেতে হেভি ডেসপারেট ছিল, কিন্তু কেরালা প্রথমে দীপক টাংরিকে ডিমান্ড করে প্রীতম কোটালের বিনিময়। তাতে মোহনবাগান রাজি হয়নি এবং অফারটা রিজেক্ট করে দেয়। এরপরে মোহনবাগান থেকে অভিষেক সূর্যবংশী আর সুমিত রাঠিকে সোয়াপ ডিলে চাইছিল কেরালা ব্লাস্টার্স, সেটাও কিন্তু রিজেক্ট করে দেয় মোহনবাগান। দুবার সোয়াপ ডিলটা রিজেক্ট করার ফলে প্রীতম কোটালের মোহনবাগানে আসা কিন্তু ঝুলে রইল। এখান থেকে প্রীতমের এই মরশুমে মোহনবাগানে আসা কিন্তু বিশাল কঠিন ব্যাপার। তো দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু অ্যালেক্স সাজিকে নিয়ে কথা বলি, তো আশিস নেগি জানিয়েছেন যে এটা পরিষ্কার অ্যালেক্স সাজিকে হায়দ্রাবাদ থেকে নিতে হলে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। এর আগে আর কোনো রাস্তা নেই। যেখান থেকে দুটো টিম বর্তমানে অ্যালেক্স সাজির পেছনে রয়েছে, 1 নম্বর ইস্ট বেঙ্গল, 2 নম্বর পাঞ্জাব এফসি। মোহনবাগানেরও সাজিকে নেওয়ার ইচ্ছা রয়েছে, কিন্তু সেটা তারা ফাইনাল করেনি বা সাজিকে এখনো সেভাবে অ্যাপ্রোচ করেনি। আনোয়ার আলীর ডিসিশন ফাইনাল হওয়ার পরেই তারা কিন্তু ঝাঁপাবে কোনো ডিফেন্ডারের ওপর। প্লাস মোহনবাগানের বর্তমান স্যালারি ক্যাপ প্রায় ফুল রয়েছে, 100%ই তারা ইউজ করে ফেলেছে। আনোয়ার বেরিয়ে গেলেও তাতে কোনো এফেক্ট হয়নি, কারণ আনোয়ার পুরোটাই লোনে ছিল, ফলে স্যালারি ক্যাপ কম হয়নি। সেখান থেকে সাজির যদি হাই স্যালারি হয়, সেটা দিতে পারবে না মোহনবাগান। একমাত্র রাস্তা এখান থেকে লোন ডিল। এবার লোন ডিলে কতটা সাজি MBS দিতে আসবে সেটা বলা মুশকিল। উপরন্তু সাজির সাথে কথাবার্তায় ইস্ট বেঙ্গল আর পাঞ্জাব এফসি কিন্তু অনেকটাই এগিয়ে আছে। ইস্ট বেঙ্গলে তো শোনা যাচ্ছিল সাজি পার্সোনাল টার্মসেও এগ্রি হয়ে গেছে। সেখান থেকে ইস্ট বেঙ্গল এখন হায়দ্রাবাদের সাথে ট্রান্সফার ফি নিয়ে নেগোসিয়েশন করছে। শোনা যাচ্ছে 1 কোটি টাকার ট্রান্সফার ফি ডিমান্ড করেছে হায়দ্রাবাদ, সেটা কমানোর চেষ্টা করছে ইস্ট বেঙ্গল। তাহলেই কিন্তু যে কোনো মুহূর্তে সাজি ইস্ট বেঙ্গলে চলে আসলেও আসতে পারে। তবে আমাদের কাছে যা খবর, সাজির মুভ যদি হয়ও তাহলে সেটা নেক্সট উইকে হবে, অর্থাৎ ট্রান্সফার উইন্ডো লাস্ট উইকে হবে। ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপে যা খেলেছে তাতে করে দুটো সাইড ব্যাক ইস্ট বেঙ্গলে লাগবে, এটা কর্তারা বুঝতে পেরেছে। তাই ট্রান্সফার উইন্ডোতে আরো দুটো ইনক্লুশন আপনারা এক্সপেক্ট করতেই পারেন। সাজি ছাড়াও আরো একটা সাইড ব্যাককে পেতে মরিয়া কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, কিন্তু বর্তমানে মূল টার্গেট কিন্তু অ্যালেক্স সাজি। এই ডিলটা সিকিউর করলেই ইস্ট বেঙ্গলের এই ট্রান্সফার উইন্ডোতে 16 কলা পূর্ণ হয়ে যাবে। এখন দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।